প্রথমে একটু সিজেবি সম্পর্কে বলে নেই। সিজেবি বহু পুরনো এবং ঐতিহ্যবাহী সংগঠন, এবং এই পুরস্কারের আয়োজনটাও বহু পুরনো। আমি যদি ভুল না করে থাকি, এবার বোধহয় 25 বা 24তম আয়োজন হচ্ছে, 23তম। হ্যাঁ, তার মানে একটা সংগঠন একটা আয়োজন 23 বছর ধরে করছে, এটা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো আমার অভিনন্দন সিজেবি, মানে সিনে জার্নালিস্ট, সাংবাদিকতার সাথে যারা যুক্ত তাদের সবার প্রতি, এই সংগঠনের সাথে যারা যুক্ত তাদের সবার প্রতি, এবং এই আয়োজনে আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি। তারা আমাকে, জুরি বোর্ড আমাকে মনোনয়নযোগ্য মনে করেছেন। তারা আমাকে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন, এবং আমার ধন্যবাদ সবার প্রতি। আচ্ছা, আপনি যেই কথাটা বললেন যে নানা জায়গায় কাজ, এখানে আসলে এখন আমি 2005-এ আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে, অনেকবার বলেছি, আপনারাও সবাই জানেন। সেই 2005 থেকে আর কদিন বাদেই 20 বছর হবে। এই 20 বছরে, সে প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি। আর কোনো কাজের সাথে, কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি। কারণ আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করতে চাই। আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই। এবং এই 20 বছরের মধ্যে যেটা ঘটেছে, যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে অভিনেতা হিসেবে, কখনো মঞ্চ থেকে, কখনো টেলিভিশন থেকে, কখনো চলচ্চিত্র, কখনো ওটিটি, এবং মডেল হিসেবে স্টিল শুট বা বিজ্ঞাপন চিত্র বা ওবিসি, যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে, তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি। তো এভাবেই কাজ করছি গত 20 বছর ধরে, যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করব। তবে এটা খুব দারুণ ব্যাপার যে আমার প্রথম কাজ সিসিমপুর, সেই কাজ থেকে শুরু করে এই 20 বছরের আমার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের প্রতি, আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোন, তারপরে আরেকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আফজাল হোসেনের টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, প্রথম সিনেমা তৌকির আহমেদের হালদা, সাজিদুল আওয়ালের ছিটকিনি, প্রথম ওটিটির কাজ আশফাক নিপুণের কষ্টনীর ওয়েব ফিল্ম। তো মানে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন কাজ, বা আমার, আপনারা জানেন যে আমি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমাকে মডেল হিসেবে, তাদের মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন, এবং সেই কাজ, প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, আমার পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ, আর ভালোবাসা ছাড়া বলবার আর কিচ্ছু নেই।